আসসালামু আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.4.1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। তো এক্সপিরিয়েন্স 2.4.1 এ আমাদেরকে বলা হয়েছে ইটস টাইম টু রাইট এ সামারি ইন গ্রুপস। এখন সময় দলে ভাগ হয়ে একটি সামারি লেখার। তো এতক্ষণ কিন্তু আমরা সামারি সম্পর্কে জেনেছি, গত যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সামারি সম্পর্কে জেনেছি, আমরা টেক্সটের সামারিও লিখেছি। তো এখন সময় আমাদেরকে নিজেদের একটি সামারি লেখার। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। দেখো, প্রথম ইনস্ট্রাকশন কি রয়েছে, ফার্স্ট ডিসকাস অ্যান্ড সিলেক্ট এ স্টোরি, ড্রামা, পোয়েম, শর্ট ফিল্ম, নিউজ আর্টিকেল। তো প্রথমেই আলোচনা করতে হবে এবং সিলেক্ট বা নির্বাচন করতে হবে একটি গল্প অথবা একটি নাটক অথবা একটি কবিতা অথবা একটি শর্ট ফিল্ম অথবা একটা নিউজ আর্টিকেল। অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটি আমাদেরকে সিলেক্ট বা নির্বাচন করে একটি সামারি তৈরি করতে হবে। সেটা হতে পারে স্টোরি, হতে পারে কবিতা, বা হতে পারে অন্য কোনো নাটক বা নিউজ আর্টিকেল। তো এখানে আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, আমি এই নির্দেশনাগুলো পড়লাম না। এখানে মোট কথা তোমাদের যে কোনো একটি কবিতা বা একটি টেক্সট বেছে নিয়ে একটি সামারি তৈরি করতে হবে। তো তার জন্য আমি একটি কবিতা বেছে নিয়েছি, সেই কবিতাটির আমি সামারি তৈরি করার চেষ্টা করব। তো তোমরা চাইলে এখানকার যে কোনো একটি নির্বাচন করতে পারো, অথবা আমি যে কবিতাটি নির্বাচন করেছি সেটাও তোমরা নির্বাচন করে একটি সামারি তৈরি করতে পারো। তো দেখি এখন আমরা কবিতাটি বেছে নিয়েছি, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, তুমি যাই হও সেরাটা হও। এটা লিখেছেন ডগলাস ম্যালক। তো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বর্তমান বই এই কবিতাটি রয়েছে। এই কবিতাটি আমি বেছে নিয়েছি, লিখেছেন ডগলাস ম্যালক। তো এই কবিতাটি হচ্ছে, তুমি যাই হও তোমার সেরাটা হও, অর্থাৎ তুমি যে কাজেই রয়েছো, যেখানেই রয়েছো, তোমার সেরাটা হওয়ার চেষ্টা করবে। তো কবিতাটি আমি শুধু একবার তোমাদেরকে অর্থসহকারে পড়িয়ে দেব এবং তারপর এর যে সামারিটি রয়েছে সেই সামারি নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে, ইফ ইউ ক্যান বি এ পাইন অন দ্য টপ অফ দ্য হিল, যদি তুমি পাহাড়ের চূড়ার পাইন গাছ হতে না পারো, বি এ স্ক্রাব ইন দ্য ভ্যালি, বাট বি, উপত্যকার ঝোপ হও কিন্তু হও। যদি তুমি পাহাড়ের চূড়ার উপত্যকার যে সবচেয়ে বড় যে পাইন গাছ রয়েছে সেটা যদি হতে না পারো, তাহলে তুমি উপত্যকার ঝোপ হও কিন্তু হও। দ্য বেস্ট লিটল স্ক্রাব বাই দ্য সাইড অফ দ্য রিল, পাহাড়ের পাশের ছোট ঝোপ হও। বি এ বুশ ইফ ইউ ক্যান বি এ ট্রি, ঝোপই হও যদি গাছ হতে না পারো। অর্থাৎ তুমি যদি কোনো বড় কিছু হতে না পারো তাহলে ছোটটাই হও এবং যেটাই হও তুমি নিজের সেরাটা হও, সেটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ তুমি বড় কিছু হতে না পারলে তুমি হাল ছেড়ে দিলে হবে না, তোমাকে যে জায়গায় আসো সেটাই তোমাকে কাজ চালিয়ে যেতে হবে এবং সেখানেই তোমাকে নিজের সেরাটা দিতে হবে। ইফ ইউ ক্যান বি এ বুশ বি এ বিট অফ দ্য গ্রাস, ঝোপ হতে না পারলে ঘাসের ডগা হও। অ্যান্ড সাম হাইওয়ে সাম হ্যাপিয়ার মেক, আর কোনো উঁচু পথে সুখী হয়ে ওঠো। অর্থাৎ এই ঘাস হয়ে কোনো উঁচু পথে সুখী হয়ে ওঠো, অর্থাৎ যে ঘাসটা হয়েছে সেখানেই তুমি তোমার সেরাটা দাও, সেখানেই তুমি খুশি থাকো, তুমি যেখানে আসো সেখানেই তুমি খুশি থাকো। এরপর আমরা দেখি, ইফ ইউ ক্যান বি এ মাস্কি দেন জাস্ট বি আ বাস, অর্থাৎ তুমি যদি মাছকে অর্থাৎ বড় মাছ হতে না পারো তাহলে এই বাস অর্থাৎ এই ছোট মাছ হও। বাট দ্য লাইভলিস্ট বাস ইন দ্য লেক, তবে লেকের প্রাণবন্ত মাছ। অর্থাৎ তুমি যদি বড় মাছ হতে না পারো তাহলে তুমি ছোট মাছ হও, কিন্তু তুমি লেকের সবচেয়ে প্রাণবন্ত মাছটাই হবে। অর্থাৎ তুমি বর্তমানে যেখানে আছো, যে পজিশনে আছো, সেখানেই তুমি তোমার সেরাটা দিবে, তুমি তোমার হাসি মুখে সেখানেই তোমার নিজের সেরাটা দিতে চেষ্টা করবে, সেটার কথাই এখানে বলা হয়েছে। এরপর আমরা দেখি, উই ক্যান্ট অল বি ক্যাপ্টেন্স, উই হ্যাভ গট টু বি ক্রিউ, আমরা সবাই দলের অধিনায়ক হতে পারি না, তবে আমরা নাবিক হতে পারি। ক্যাপ্টেন কিন্তু একজনই হয়, কিন্তু নাবিক সবাই হতে পারে। দেয়ার ইজ সামথিং ফর অল অফ আস হেয়ার, আমাদের সবার জন্য এখানে তো কিছু রয়েছে। অর্থাৎ সবাই তো অধিনায়ক হতে পারবে না, কিন্তু সবাই তো কিছু না কিছু হতে পারবে, সবার জন্যই কিছু না কিছু থাকবেই। তো এরপর আমরা দেখি, there is a big work to do and there is a leisure to do, আমাদের জন্য বড় কাজ করা রয়েছে এবং ছোট কাজও রয়েছে। and the task we must do is the near,
আর অবশ্য কর্তব্য কাজ কাছেই রয়েছে এবং অবশ্য কর্তব্য যে কাজটা আমরা করতেছি সেটাতে আমাদের একটা দায়িত্ব রয়েছে। ইফ ইউ ক্যান বি আ হাইওয়ে দেন জাস্ট বি আ ট্রেইল। যদি তুমি হাইওয়ে বা উঁচু পথ হতে না পারো তাহলে চিহ্নরেখা হও। ইফ ইউ ক্যান বি দ্য সান বি এ স্টার। যদি তুমি সূর্য না হতে পারো তাহলে তারা হও। ইট ইজ নট বাই সাইজ দ্যাট ইউ উইন অর ইউ ফেল। অর্থাৎ সাইজের জন্য তোমার তুমি জিতবে না হারবে সেটা হবে না। অর্থাৎ সাইজ বা তুমি দ্বারা হলে না তুমি সূর্য হলে সেটা তোমার জয় পরাজয়টাকে নির্ধারণ করতে পারবে না। অর্থাৎ তুমি বড় পজিশনে থাকলে না ছোট পজিশনে থাকলে সেটা তোমার জয় পরাজয় তোমাকে দিতে পারবে না। বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। যাই হও নিজের সেরাটা হও। তো এটা একটি কবিতা, আমরা কবিতাটি পড়লাম খুব সুন্দরভাবে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো, কারণ তোমরা সপ্তম শ্রেণীতেও এই কবিতাটি পড়েছো। তো এই কবিতাটি হচ্ছে একটা অনুপ্রেরণামূলক কবিতা। অর্থাৎ তুমি তোমার যে পজিশনে রয়েছে সেই পজিশন নিয়ে সুখে থাকার কথা বলা হয়েছে। যেখানেই রয়েছো তোমার নিজের সেরাটা দিতে হবে। তোমাকে ভাবলে হবে না যে আমি বড় কোনো পজিশনটা মিস করেছি, আমি এই পজিশনে কাজ করব না। তুমি যেখানেই আসো নিজের সেরাটা দিয়ে থাকো, এক সময় তুমি সফল হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো এখন আমরা এই কবিতাটির সামারি নিয়ে আলোচনা করব। তো এখানে আমি কবিতাটির সামারি লিখেছি। তো এটা সামারি হবে, ইন দ্য পোয়েম, কবিতায় দ্য পোয়েট টেলস দ্য রিডার্স দ্যাট উই শুড বি দ্য বেস্ট ইন হোয়াট এভার উই ক্যান বি। এই কবিতায় কবি পাঠকদের বলেছেন যে আমরা যাই হই না কেন তাতে আমাদের সেরা হওয়া উচিত। আমরা যেটাই হব সেটাতেই আমাদের সেরাটা হওয়া উচিত, যেটা কিন্তু আমি কবিতাটি পড়ে তোমাদেরকে বলেছিলাম। উই হ্যাভ নট বি অ্যাশেমড অফ হোয়াট উই আর। আমরা যা না তা নিয়ে আমাদের লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যেটা নেই সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা বড় কোনো পজিশনে যেতে পারিনি, সেটা নিয়ে লজ্জা করার কোনো কারণ নেই। আমরা যে পজিশনে আছি, ছোট পজিশন হোক বা যে পজিশনে হোক, সেটাতে আমাদেরকে সেরাটা দিতে হবে। অ্যাজ নো প্রফেশন ইজ নেগলিজিবল। কোনো প্রফেশন বা কোনো পেশাই উপেক্ষার নয়। নেগলিজিবল মানে কোনো পেশাই উপেক্ষার নয়, সব পেশাই কিন্তু সম্মানের। যে পেশাই তুমি করো সেটাই একটা সম্মান রয়েছে, সেটাই তোমার সেরাটা দিতে হবে। ইন দ্য হিউম্যান সোসাইটি এভরি সিঙ্গল অকুপেশন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানব সমাজে প্রতিটি পেশাই সমানভাবে গুরুত্বপূর্ণ। কবি এই কবিতার মাধ্যমে কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো পেশাই ছোট নয়, সব পেশাই সমান গুরুত্বপূর্ণ। যেটাই আসো সেটাতেই নিজের সেরাটা দাও, এটাই কিন্তু কবিতায় বুঝিয়েছে। তো আশা করি তোমরা এই কবিতাটির সামারিটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।